এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সিগনেচার মেলও করে দিয়েছে, এবার আর আপনার কোনো সমস্যা থাকবে না বস। বাকি যা হবে আমি দেখে নেব বস। তোমার মৃত্যু আটকাতেই আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছিলাম। তোমার মৃত্যু হতে পারে না অনামিকা, আমি তোমায় মরতে দেব না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কি বলছো সব? ভুল বলছি না কিছু, সত্যিটাই বলছি। তোমাকে বিয়ে করলে আমার মেয়ে মরে যাবে। এই বিয়ে ব্যাপারে জানার জন্য আমি একটা জ্যোতিষীকে ডেকে করি ফেলে দেখেছি। এই বিয়েটা হলে অনামিকা বেঁচে থাকবে না, জ্যোতিষী নিশ্চিত করে কথা বলেছে। তুমি অনামিকাকে খুব ভালোবাসো আমি জানি, এবার তোমাকেই ঠিক করতে হবে আমার মেয়ে তোমাকে বিয়ে করে মরে যাবে নাকি তোমাকে ছাড়া বেঁচে থাকবে। এটা বলতেই তোমার বাবা তোমাকে না জানিয়ে আমাকে একা তোমার বাড়িতে ডেকেছিলেন, আর আমি নিজে মরে গেলেও এই সত্যিটা ওকে কোনোদিনও বলবো না। এই বলে তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু সেটা ভাঙলাম। আমরা আর এই জীবনে এক হতে পারবো না অনামিকা। আর তুমি এসব কিছু বিশ্বাস করো? কেন? আমার বাবা যে এসব বিশ্বাস করে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তুমিও এসব বিশ্বাস করছো? আর এই সামান্য একটা ব্যাপারের জন্য তুমি রিজাইন করে দিচ্ছিলে? হ্যাঁ, নিজেকে দেখেছো একবার? কি করে? তুমি মরে যাবে বলছেন আর সেটাকে আমি হালকা ভাবে নেব ভেবেছো? আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তোমার থেকে আর কি আশা করা যায়? তুমি একটা শিক্ষিত ছেলে, একটু প্র্যাকটিক্যালি ভাববে না? একটা জিনিস জানো, একটু আগেই যদি তুমি আমাকে না আটকাতে তাহলে আমি তো এতক্ষণে নিচে পড়ে যেতাম, আর তোমার সাথে বিয়ে করার আগেই আমি মরেও যেতাম। তাহলে ওই জ্যোতিষীর কথা মিথ্যে প্রমাণ হতো তো? একটু বোঝো নন্দন। এবার আপনি অনামিকাকে ঠিকঠাক করে নিয়ে নিজের করে নিন না আপনি বস। সিম্পলি সিম্পল বস। অশোক অশোক অশোক, হ্যাঁ বস। তুমি না একটা বোকা মানুষ, বুঝেছো? নন্দন না করে দিলেও অনামিকা তো ওকে ভালোবাসে। হ্যাঁ বস। তাহলে ও চাকরি ছেড়ে চলে গেলে অনামিকাও তো চাকরি ছেড়ে দেবে। হ্যাঁ বস। অনামিকা আমার পাশে না থাকলে আমি ওর কাছে কি করে যাব বলো? হ্যাঁ বস। নন্দন এখানে চাকরি ছাড়লে হবে না, ওর রেজিগনেশন লেটারটাকে ডিলিট করে দাও যাতে প্রমাণ না থাকে। প্রজেক্ট শেষ হওয়া অবধি ওকে থাকতেই হবে। এই অ্যানিমেশন প্রজেক্টটা বস আমার অনামিকার প্রজেক্ট। যদি ভবিষ্যতের কথা ভাবি তাহলে বর্তমানটাকে অনুভব করতে পারবো না। ভবিষ্যতের কথা না হয় ভবিষ্যতে ভাববো। বাবা তো স্নেহের বশে উল্টো পাল্টা ভাবছে, তাই বলে তুমিও? তুমি যদি আমাকে অপছন্দ করে ছেড়ে চলে যেতে তাহলে ঠিক ছিল, কিন্তু তুমি আমাকে এত ভালোবাসো, সামান্য ভয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে?